লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো রেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় সাইনবোর্ড লেখায় আপত্তি জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। এমনকি তার আপত্তির ব্যাপারে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক বিলিয়নিয়ার ইলন মাস্কও। কিন্তু একটা শহর যেখানে শত শত ভাষার শব্দ একসঙ্গে মিশে যায়, যেখানে সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য প্রতিটি রাস্তায় প্রতিফলিত হয়, সেই শহর লন্ডন। আর সেখানেই বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা নিয়ে উঠেছে এই তীব্র আপত্তি। সম্প্রতি ব্রিটেনের গ্রেট ইয়ারমাউথের এমপি রবার্ট লো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোয়াইট চ্যাপেল স্টেশনের একটি ছবি পোস্ট করেন। ছবিতে স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা, আর সেটাই যেন তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে। তার বক্তব্য, এটা লন্ডন, এখানে স্টেশনের নাম শুধু ইংরেজিতেই হওয়া উচিত। তার এই মন্তব্য মুহূর্তেই আলোড়ন তোলে নেট দুনিয়ায়। কেউ তার বক্তব্যকে সমর্থন করেন, আবার কেউ বলেন লন্ডন এমন এক শহর যেখানে বহু ভাষা ও সংস্কৃতি সহাবস্থান করে, সেখানে বাংলা লেখা থাকাটা তো স্বাভাবিক। কিন্তু আলোচনাটা আরো বড় হয়ে যায় তখন, যখন ইলন মাস্ক নিজেই এই পোস্টে মন্তব্য করেন ছোট্ট এক শব্দ ইয়েস লিখে। এর মাধ্যমে তিনি সরাসরি রবার্ট লোয়ের বক্তব্যের প্রতি সমর্থন জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাংলা লেখা তো হুট করেই বসানো হয়নি। 2022 সালে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনে বসানো হয় এই বাংলা ভাষার সাইনবোর্ড। মূলত স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সম্মান জানাতেই দেয়া হয় এই নাম, কারণ এই এলাকাতেই সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী বসবাস করেন, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে লন্ডনের সমাজ ও অর্থনীতিতে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বিতর্কের পরেও লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের বাংলা নাম সেই জায়গাতেই রয়ে গেছে। কিন্তু এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল ভাষা, পরিচয় ও সংস্কৃতি নিয়ে বিতর্ক ঠিক কতটা সংবেদনশীল হতে পারে। আর এক টুকরো সাইনবোর্ডও কখনো কখনো কত বড় রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে। হাওলাদার শামীম, RTV।